জীবনে শান্তিতে আসুস নিয়ে তুই তো মরছ আমারে জ্বালাইয়া বুড়াইয়া আমার জামাইকে তাই দিল আমার বাচ্চা ইন্দুরে লইয়া আমি বাইরে বাইরে চক্কর দিলাম হ্যাঁ হাল্লাই মাইসেরা সুদক জমলা খান জ্বালায় এর চেয়ে জানো বেশি তোরে জ্বালায় তোর কারণে গাঁওরে একটা মানুষ শান্তি থাকতে পারবে না কি তারে রইছে নি তোর বাহাদুরি হ্যাঁ একটা মানুষরে শান্তি দিছস না তুই তুই মইটা কিতা তুই বুঝছিস শান্তি পাইলিস না শান্তি পাইতে নাই মানুষের অভিশাপে চললে পুইরা তুই মরবে সবার অভিশাপ লাগুক আর না লাগুক আমার অভিশাপ ঠিকই লাগবো আমি কইয়া গেলাম তোর কই করে শান্তি পাইলি সবে তাই যাবি তোর সারুক আর না সারুক আমি জীবনে তোর দায় যাবি ছাড়তাম না তুই যে জ্বালানি জ্বালাইছিস আমার তোর কারণে আমি এখন আমার জামাই এখন তোর জীবনে আল্লাহ মাফ করতে না কইয়া গেলাম কথা আমি আসলে ও আমার ফসালো হ্যাঁ আজ আমার বাচ্চা উইন্টা রে আজ আমি লুকাই লুকাই সুরল্লা খান এটা লাগে ও শোনাই সুর না হইয়া আজকে সুরল্লা খান গুড়া লাগে আসামি হইলে মনে পিট ঘুরে না তোমার বিচার তোমার ভিতরে আল্লাহ করবো আল্লাহ করবো আমি জানি আল্লাহ বিচার করবো আমার বাচ্চা বাচ্চা করতে রে আজকে এর বাদে আমার তোমার ভালো দেখতাই নি এখন হো দেখো আমারে তুমি আমারে বিনা দোষে আসামি বানাইলে আসামি বানাই আমার বাচ্চা ইন্তরে গোরারা করাইলে আমারে গোরারা করাইলে ওরা গিয়া দেখাইনি তুমি মাইজ মারি তুলে গেলে কি তোমার বিচার আল্লাহ করবা আজ রইছো নি কি রাতারি করছো তো দিয়ে মানুষের লগে আমার লগে করছো কি রাতারি করছো রইলানি দেখিলি বকিবা তাই আর কি ও তুমি তোর বানাইতে করতে গিয়ে যাবি লুকাই লুকাই বাড়াই বাড়াই ঘুরে লাগে কাউকে কাউকে ঘুরে লাগে অবশ্য নাই এখন তো গুন্ডামি সন্ডামি কল বুক কর রাই আচ্ছা যাই কি কি কে পরে আর দেখলে তোর ইয়াদি লাগবে এই মানুষটা কিতে এমন অপরাধ করে মরার পরেও দেখি খবরের কান্দাটা গিয়া মানুষে গালাগালি বুঝলাম ও একটু আগে একজন মহিলা ইয়া কান্দিয়া রান্দিয়া গেল এখন আর এক মানুষ মুকুক বান্ধিয়া ইয়া দেখি ওলা গালাগালি করে আর কিতা ক্ষতি করে দিচ্ছে দেখতে লাগে সুরল লাগান কিথা বিষয় এমন আজকে তো বুঝাও যায় না গুরুস্থানের কান্দাটা ইয়ে তো গালাগালি করাটা কিলান লাগে বুঝার আছে বুঝাও লাগবো আজকে খেয়ে মানুষটা আমার একটা হাত ভাঙ্গি নিল আজ আমার কেউ কাছে বলে না অসুবিধাই রে আল্লাহ তোর বিচার করবা তোর কারণে আমার একটা হাত আজ ভাঙ্গি গেল কি করে ভাই বুঝছেন তুই তুই কান্দুস কেন কান্দিলাম তো ভাই আর একটা হাত নাই দেখি আমার কেউ আমার কামো কাজ করে না বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসহায়ের মাঝে আছি ভাই ওয়াত বাঙ্গায় জিও কিলা বাঙ্গু তোর আপনাদের ভাই জানাল জানি ভাই ও তো শুনাইয়ে ষড়যন্ত্র করি আমার হাত কান্তা ভাঙ্গি শুনাইছে মারা গেছে ও শুনাই নাই জিও জিও এই শুনাই কারণে রে ভাই গ্রামে অনেক মানুষ অত্যাচারিত বুঝছো কিতা করবা আর তুমি কান্দিরা তোমার মনের দুঃখ আল্লাহ গেছে কইরা একলা আল্লাহ বিচার করছুন তো বেটা খবর গেছে কি ও তো দেখো তোমার এই মনের দুঃখের কারণে যে আল্লাহ গেছে তুমি আহাজারি করা তোমার আল্লাহ আহাজারি শুনিয়া হয়তো অনেক মানুষে দেখি রে ভাই বেটারে গালাগালি করে মরা বাদেও কারণ তাই কর্মের ফল আর কিতা করবা হয়তো খবর অশান্তি মাঝে আছে আচ্ছা তোমার হাতে তুমি ঠিক করাও না কেন বা হাত যদি বাংলো ভাই রে বা কইরা আর ঠিক করাইতাম কেমনে আর ঠিক করাইতাম কৌসাই তুমি তো জানো হাত ভাঙ্গার পর থাকি কেউ আমার কাজ কাম হলে না বউ বাচ্চা লিয়া খুব কষ্টর মাঝে আসি রে ভাই খুব কষ্টর মাঝে আসি রে ভাই কেউ আমার কাজ কাম হলে না ঠিকও কইছে তোর ভাই রুসেল তোর এক হাত কেউ নাই তাহলে না খাম হাজ করতে কিতা করবে আর তোর এই বিপদে পালাইয়া এবারটা খবর গেছে আই কোন অবস্থা আছে মাথা আল্লাহ জানোই কিন্তু তোর মনে কষ্ট যে দিছে এর ফলে হে খবরের মাঝে শাস্তি ভোগ করে আচ্ছা যা চিন্তা করিস না আমি তো আছি ভাই দেখি গাঁৱত কিছু মানুষের কাছ থেকে টাকা পয়সা লইয়া তোর আপনার ঠিক করে পারিনি তো তুই আগলাম কাম কাজ করবে চিন্তা করিস না কান্দিস না বুঝছিস নি ভাই রে বা তখন তা দেখো রে ভাই
টাকা পয়সা দিন সবে দেন আমি চিকিৎসা করাইতাম পারবো, আমি কাজ কাম করতাম পারবো। বউ বাচ্চা লিয়া খুব কষ্টের মধ্যে আছে। হাত কান্তা ঠিক হয়ে গেলে আমি তারা একটা ডাইল ভাত খাইতাম পারবো না ভাই। বুঝছি রে ভাই রুসেল আর কান্দিস না, যা ভাই লোকে দেখি। ওই তো হলো ভাই তোমার বিষয় হলো আমারে বন্ধু বলিয়া আল্লাহ তারে দুজোরা কোনো চালাই আমার বুঝে রে ভাই, কান্দিস না, বুঝিয়া তোমার লোকে বুঝিয়া। ও দেখো আরে ইগিও দেখি ইয়া ডালিয়া এর মাঝে দেখি পুরা হাত উঠ নাই হাতও এখান না কি কথা কত রে ফাল ফল পার বুঝতে কি কান্দিস না, হ্যাঁ বহুত ভালো কথা পাইছি আর দেখি। ভাই সাহেব আসসালামু আলাইকুম। আসসালাম ভাই সাহেব, আপনার তো আমি চিনলাম না। কে? আমি আসলে ও গাওর দামান দামা? জিও আচ্ছা ভাই সাহেব, আপনি যদি মনে কিছু না নেন আপনার একটা কথা দিয়ে দিই। জিকাও কেউ অসুবিধা নেই ভাই সাহেব কথাটা হইল, আমি সকালে বুঝছি নদীতে গেছিলাম, বাচ্চা দূরতেই দেখলাম আপনি ওই জায়গাটার মাঝে উঠা। এখন আবার আমি আমার এক কাম সারি আমি আমার বাড়ি যাই, ও দেখলাম একই জায়গাতে আপনি উঠা। কারণটা কি ভাই সাহেব? কারণটা আসলে আমিও মানে জানতাম চাইয়া মনে 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 করে লোক একজন মানুষের বুঝবলিয়ার যে মনে মনে করে ভাই জিকেইলাম এখন যেহেতু আপনি জিকেইরা যে আপনারে খোয়া লাগে অবশ্যই পঞ্চায়েত কিতা বিষয়, আসলে ওই যে গুরুস্থানটা দেখা বুঝছেন নি এটা আমরা পারিবারিক গুরুস্থান। আপনারা এলাকা বিষয় হয়েছে গিয়া ওখানেও আইয়া আমি ওবাই যাইয়া রাস্তা দেখি এখন মহিলা মানছে খুব খান্দা কাটি করলাম গুরুস্থানও খান্দা তো ভাইয়া দেখলাম কিছু সময় টাইম গেলাম যাওয়ার পরে সাথে সাথে যখন মানুষ হইয়া খুব গালাগালি শুরু করলো গুরুস্থানও খান্দা মানে কারে উদ্দেশ্য করি দেখে মারা গেছই কান্দে উদ্দেশ্য করি কিন্তু টাইম গেলি আমি যেটা বুঝলাম বুঝছি টাইম গেছন কি কিছুক্ষণ বাদে দেখি ও আমি রইছিও একটু করে দেখি একজন মানুষ হইয়া পৌঁছাইতে গালাগালি শুরু করে আট খাটি চিনলাম না আমি মানুষটার আট খাটা বুঝছি গালাগালি শুরু করতাম ও পয়সাও আমি ওখানেও বই আমি নিজেও ব্যাক করে গেছি খিতা বিষয়টা আমার মনের ভিতরে জাগের যে খিতা বিষয়টা জানার লাগি মনে হলো মনে মনে খুঁজি আর কইলাম মানে আপনার একজন মানুষ কইলে আপনারে আল্লাহ লেগে দিয়েছে ও খিতা বিষয়টা কোনটারে আপনার বিষয়টা কি? জি জি হইলে তো শুনলাম আমি হইল হুনৌকা। আসলে ভাই সাহেব ও মানুষটার কথা জিজ্ঞেস, এই মানুষটার নাম হইল সুনাই মিয়া। বিচারার খাস কিতা আছে জানেন? বিচারার খাস আছে গরিবর প্রতি জুলুম করা। বুঝছেন কিতা বলছে? বিভিন্ন মানুষে জুলুম করতো, অত্যাচার করতো। বুঝছি ভাইসা এই মানুষটা আসলে দুনিয়ায় টাকা অবস্থায় জুলুমবাজ আছে নাই নি আচ্ছা একটা কথা আপনারে জিজ্ঞা করি ও যে মহিলা ইয়া খান দিয়া গেল ও মহিলাটার লোকে কিতা করছিল ওটা তো আমার একটু কুলবানি কুলিয়া আসলে ভাই সাহেব ও যে মহিলাটার কথা বলছেন এই মহিলাটা হইলে আমরা এলাকার এক গরিব ঘরের বউ আছে। বুঝছেন কিতা কইছি? আর ও মহিলাটার উপরে সুনাই মিয়া নজর পড়ে গেছে। নজর পড়ার পরে সুনাই মিয়ায় ও মহিলাটার বিয়া করতে আছে। আর ও মহিলা যখন বিয়াত রাজি হয়েছে না তখন গিয়া কিত হয়েছে হুনৌকা। পানি ফুটাইবারই সময় হয়ে যায় কত কাম রয়েছে হয়েছে বা পানি কই ভাই সাহেব আপনি কোন সময় এলা আমি তো আইছি বাক্কা আগে, আর আমি কাটো যে আপনি সামনে জানলাম আমিও বাজি বাড়ি গেছিলাম গিয়া আওয়ার সময় হুরদারে জিজ্ঞা করছি তোমার কথা, তুমি কেন? তারা কইলো তুমি গাটো আইছো। ও আমি আইলাম গাটো। ও তে আইও কগড়াই তো সাও ভাই না রে গই গরো যাই না কোনো মাতি লাই মা তিলতে বলতে কিতা মারতা ভাই সাহেব খিতা কইতাম বুঝো না আমি। তারে দেখতে লাগে কালারে মনটা বিষম বালারে,
তার সাথে আমার পিরিত ভালোবাসা রে, তার সাথে আমার পিরিত ভালোবাসা রে। সে যে ইশারাতে কথা বলে মুখে বলে না, জানালা দিয়ে ডাকে দরজা খুলে না। আরে যায় না কবু বুলারে, মনটা বিষম বালারে, তার সাথে আমার পিরিত ভালোবাসা রে। ও হানু বলতাম আছে। ভাই সাহেব আপনি আমারে কিতা কইতেছেন হ্যাঁ? আমি সবটা বুঝতাম পারছি। আমার জামাই লইয়া উড়তে লইয়া আমি সুখে শান্তিতে আছি। সুখে শান্তিতে আসো, ঈদে একটা সুখ হইল নি। নুন আনলে লবণ নাই, লবণ আনলে তেল নাই, কোনটার কোনো টিকটিকানা নাই, ওটা একটা সুখ হইল নি। আমার গাড়ি আছে, বাড়ি আছে, দোকান আছে, দৌলত আছে, টেকা আছে, সবটা আছে। আমি শোনার কোনো কিছু কমতি আছে নি, কোনটার কমতি নাই। আমি বালা সুখ দিতাম পারবো, তুমি বুঝো। আগেও তো তোমারে কইলাম, তুমি বুঝলাই না এখনো। ভাই সাহেব নৌকা আমার টাকা পয়সার ধন সম্পত্তি কিচ্ছুর দরকার নাই। আমার জামাই উড়তে লইয়া আমি আবারও করাম সুখে আছি। মাঝখানে আপনি ইয়ে বেড়াচেরা করতে কেন আমি বুঝি না ভাই সাহেব। আর আপনার ও যে ধন সম্পদ আমার দেখাটা এটা কোনো কিচ্ছুর উপরে আমার লোভ নাই। লোভ নাই তার মানে তুমি আমার কথা রাজি নাই? আপনি তো আমার মাতে বুঝতে পারছেন আমি রাজি না রাজি না। তখন আপনি ইনতেই যাও আগে। আরো আমার মানিজ্য যাইব ভাই সাহেব। আপনি বড় লোক মানুষ, আমরা হইলাম গরিব মানুষ। কারণ হইল কি আপনি হইলে কি পয়সাওয়ালা মানুষ, আপনার মানিজ্য যাইতো না। তার মানে হইল কি তুমি আমার কথা রাজি নাই, আমার কথা মানছো না? হ্যাঁ ভাই সাহেব আমি আমার রুত্তা লেগে জামাই লইয়া সুখে শান্তিতে আছি। সুখে শান্তিতে আসো? কিতা সুখে আসো এখানে আমিও তো দেখছি। আর আমার কথা যখন তুমি রাজি হইছো না, তুমি বুঝবাই একদিন হস্তাই ভাই। আর তোমার জামাই লইয়া বড়াই করাই নাই নি, জামাইরে কতদিন করে জেলের ভাত খাবাইমু, জামাইও বুঝবা। আর তুমিও বাচ্চান লইয়া দেশে দেশে যখন ডং ডঙ্গে চক্কর দিবাই, তখন টের ভাইবাই সুনাই কাকে বলে আর সুনাইয়ে কিতা করতে পারে, বুঝবাই। মনে রাখিও তুমি। যাও। রোজ আলিম চিন্তা করো, গ্রামের মানুষের লগে অত্যাচার করতে করতে কোন আমার লগে আইসে অত্যাচারই করতো। আল্লাহ জালিমর হাত থেকে আমারে বাঁচাও। আচ্ছা ভাই সাহেব, এই মহিলার কথা তো শুনলাম, আর ওই যে আট কাটা যে মানুষের কথা কইছিলাম লাস্টে যে ইয়ে গেল। হে আল্লাহ ভাই সাহেব, এর আত খাটান, এর আটটা এমন ভাবে বাঁধছে বুঝছেন, বোঝা যায় কিন্তু আত খাটা। এর আটটা কিন্তু পিছনে দুলাই আছে। ও আচ্ছা, তে আমি দূর থাকি তো একটু দূর থাকি দিয়েছি, দূর থেকে দেখা যায় ভাই সাহেব তার আত খাটা। ও আচ্ছা, তাই ও মানুষটার কি হইছে? ও মানুষটার কি হইছে তাহলে হইল। ওয়ালাইকুম আসসালাম। এই আগেও তো দেখতে সালাম দিতে আসলে, খেয়াল করছত না? তলে দি উন্দো ইয়া আমার লেখা শুরু হলে হাঁটি গেছে। আমার বাড়ির সামনে থাকি আমার বাগান থাকি কত নিলে কিতা লাগে শুরু করি। আমি তো চাইতে জানি না, আমি আস্তা দিন দেখি মানুষের খামোশ। এই আমারে কলিবে কইল তুই কত নিছ চুরি করিয়া, আর খালি করে দে হসপিটাল লাগে অনুবা জায়গা তুবা। আসলে চাচা আমি আপনার খদু চুরি করছি না, আপনি ভুল বুঝরা চাচা। এই কিতা বল বুঝতাম, হ্যাঁ কিতা বল বুঝতাম বে? অত দেড়ি দেড়ি মাছ চিতে লাগি সুরর মাগর বড় গলা আরো মাঙ্গে দুধার খোলা কোনার দি জ করছত চুরি করছত। হাসা কথা কইলা আর না হাত চিড়ি লিব কিন্তু হাত বাঙ্গিয়া ভেতর ভিতরে আড়াই দিমু। চাচা রে বা তোমার আল্লাহর দোয়াই রে বাসা, আমি কত চুরি করছি তার বাসা, আমি তা কিচ্ছু জানি না বাসা, বিশ্বাস করো বাসা। এই তোরে বিশ্বাস করতাম আর না করতাম কিতা? আমারে কিতা কলিমে মিছা কথা কইছিনি? চাচা রে বা আপনার কলিমে কিমান ভুল কইছে রে বাসা, আপনি যাওকা কলিমে আবার দিকা করুকা কে আসলে কত নিছে, আমি চাইটা কিচ্ছু জানি না। কিচ্ছু জানোস না? এইকিটা আমার আনা বুঝিয়া কইলিছিলি, আনা বুঝিয়া কইছিনি। তার মাথাও আছে মগজও আছে, ইগুয়ারে আমি চিনি বালা রকম। হ্যাঁ তুই যে তোমার নিছত না কিতা মাতত, এই কিতা মাতত? চাচা আসলে আমি হ্যাঁ এই কিতা মাতত, হ্যাঁ কিতা মাতত? বাহাত মাকে এই বন্ধু দাঁড়া, তুমি সিরিয়াল হয়ে যাইবো, সিরিয়াল হয়ে যাইবো। ও দাদা রে বা তুই আর বাঙ্গালি স্যার ও দাদা। এই এই আত আমি মাঙ্গি লিছি কই দেনি হুন, আমি যে শুনাইয়া তোর হাত ঘুরাইয়া দিয়া গেছি, সিরিয়া যে লইয়া গেছি না, ওখানে তুই শুক্রিয়া দেয় কর। কার জিনিস হাত দিছ বুঝোস না নি? হাত দিয়া গেলাম তোরে ঘুরাইয়া, মনে রাখিস।
আল্লাহ রো তুমিও মানুষটার বিচার করিও বিনা অপরাধে আমার আজকালটা ভাঙ্গিস ঠিক আছে আপনার কথা শুনলাম আপনার কথা শুনিয়া লাগের কিতা জানেন এই মানুষটা দুনিয়ায় জমিনও থাকতে জুলুমবাজ আসলে আচ্ছা যাই হোক কি গেলা বাদ দেই আর একজন যে মানুষ কইছিলাম যে মুখুক বান্ধা দেখতে সুরল লাগান লাগে এই মানুষটার লোকে কিতা করছে হে আল্লাহ রে বাবাই সাহ হে মানুষটার নাম হইল রাজ ওন শুনতানি এই মানুষটার কাহিনী কিতা ও জিও শুনতাম এই দুইজনের তো শুনি লিছি তার কানও শুনিলাই শুনকা আমার বেড়ার গেলা টানিয়া অন্য বকরিও দিছে এগুলো কুকুর বকরিবে দেখরাই নিবা সাবস দেখরাই নি তার বকরিও দিয়া আমি তো ইয়াতে গেছি গিয়া আমার দুইটা আসলে ঘন্টা খাইয়া শেষ করে নিব আমি কত কষ্ট করিয়া গাছ উজ লাগাইছি কত পানি দেওয়া লাগে কতটা দেওয়া লাগে ঋণের মাঝে সার গোবর দেওয়া লাগে ওয়ালাইকুম আসসালাম ও বেটা সাহেব দেখছাই ও যে বকরিটা দিয়া গেল বেড়ার খান্দাত বান্ধিয়া তুইয়া গেছে কি কোসাই কোন সাবসে দিয়া গেল আমার জায়গা আমার মিরাস আমার হলতা এর বাদেও আমার গাছ কুনতা কত হালতে আমি হলাইয়া লইছি এখন খরাউক না দিন পানি দেওয়া লাগে সার দেওয়া লাগে হ্যাঁ বকরিটা দিয়া গেছে তার বাহর জায়গা দিয়া গেছে নি কোন ব্যাক কলে দিয়া গেল কোসাই ওয়াজ এইলা গেলি না বহরিটা আমার তোমার বেড়া খানো বহরি খানো আমার বহরিটাও তো বেড়া বাড়া দিখা বুঝছো নিলে গেলি না পারে না ও তোর ছাগল বুঝি এর লাগে হইরে পারে না এই পারে না কিতা এই পারে না কিতাবে আমার জায়গাটা নিয়ে তুই বকরি দিকরা দিলে আবার হইরে আমারে পারে না আমি সুনাইয়ের জায়গাটা নিয়ে কিতা লাগে বকরি দিতে হ্যাঁ কিতা লাগে বকরি দিতে তুই চিনস না ইখান হার জায়গা এখান সুনাইয়ের জায়গা এখান সুনাই চিনিয়া রাখিস ইনো কোনোদিন নিয়ে বকরি দিকরা দিবে না ওয়াজ গাঁও মাঝে বাইলা দেখা জমিন কিছু তাহলে মাসে আমরা খান্দাম কা দিয়েই টিকা রাখলা বুঝছো কিন্তু তো আপনার বাস আসা বিছরা বিছরে গিয়ে হামাইছে না আপনি যে বাটের বাস আসা রাগানি থেকে মাতিলে আর বাস আসা কষ্ট লাগে আসলে আপনার ইলা অহংকার সারা জীবন থাকতো না আপনার জায়গা থাকবো তো আপনি থাকতেন না বাস এই আমার জায়গা থাকবো না আমি থাকবো এটা আমি বুঝবো আমার জায়গা থাকবো না রইব না যাইব কি না আমি মরি যাবো এটা তো আল্লাহ ফয়সালা করবো তুই আমার জ্ঞান দিরে নি এই তোর কইছিস বকরিও গুনিতে ইনতাকে হরাইলে না নি এখন পর্যন্ত রং দেখছত রঙর ডিবি দেখছত না বকরিটা হরাইলা ওয়াজ আল্লাহ আপনার রং দিলাইছে করতে কি রঙও দেখাইরা ডিপে দেখাইরা বাস আসা বুঝছেন আসলে এটা জিনিস ঠিক নাই একটা জিনিস মনে রাখলো বাস আসা মরা বাদের সব একটা হিসাব আছে আর ইদানিং আমি একটা জিনিস ফলো করে দেখতে আসা আপনি ইদানিং খুব বেশি মানুষের লোকের রাহা জানি আর উচ্চ ছিল মাতামাতি করার অবস্থা যেটা মুক্তি দেওয়া কথা আমার মনে হয় আপনার একটু সাল্লাহ আইকা সাল্লাহ লই আছে আপনি মানুষের লোকের অত খারাপ ব্যবহার করেন এ বেটা এই আমার কিতার ক্ষমতি আছে গোর বাড়ি সংসার সবকিছু দন দৌলত কিতার ক্ষমতি আছে আমার পরামর্শ দিত কি আর সাল্লাহ দিত কি কিতা মাত্র বুঝছ না আর তোমার মাত্র কিতা লাগি হ্যাঁ কি কিনি খুয়া তোর এনে হইছে বকরি একটা লইয়া যাই তিন তাকি যা বেটা আমাকে নিয়ে যা চুপ করে নিয়ে যা ও ভাই দি বেশি আমার দেড়ি মাতে রনো ও ভাই সাউসাই ও দেখো আরবার কোন খারবার লাগাইলো দিলাই কইনো কি কে চাললো বে না দিগরা দিলাইছে না কিতা দেখো ইয়া ও দেখো ও আচ্ছা আর মুরুখ দিয়া করে সানাইয়া হাই রে হাই আমার গাছ কেসাইন করে কিতা যে অবস্থা করে রে যাইতাম কেন মরতাম ঘুমাই দিয়া ইটার যন্ত্রণায় বুঝা যার আমার ওর সংসার রাস্তা গাঁর মাঝে আমার উপরে কোনো মাত্রাও নাই আমার মিরাজও বেশি জায়গাও বেশি অহলতাও আমার বেশি আর আমার সাথাইলে একেবারে এরে দমলো যারে হুয়া তোরেও কিতা করলাম মনে ও শুনাই ভাই তোমারে তুকাইতে ভাইয়া না রে ভাই বাড়ি খান তুকাইয়া আইছি যাই কোন রাস্তা কেন খাইলাম তোমার তো দেখতে লাগে বড় পেরেশানির মাঝে কিতারে ভাই পেরেশানি তোমার ভাই আমার তো ফুয়াই বড় কাম গোটাইলিছে রে ভাই এখন তো যাবজ্জীবন জেল হয়ে গেছে এখন তুমি অন্তত হকে আমার এখন থেকে উত্তর খান করো ভাই আচ্ছা সমস্যা নাই শুনাই থাকতে কোনো চিন্তা করিও না তুমি উদ্ধার করমু কিতা সমস্যা আমারে খুলিয়া কো কিতা কইতাম শুনতাইনি দেওয়ালেরও খান আছে রে ভাই তেতি ভাই একটু খান আঁকবো আচ্ছা রে ভাই কো কিতা কইতে ওহো বুঝছি এটা তুমি কোনো টেনশন করিও না শুনাই থাকতে এটা কোনো চিন্তা করিও না তবে একটা জিনিস আছে কিছু টাকা পয়সা লাগবো টাকা পয়সা ছাড়া এটা তো বুঝো না নি দুনিয়ায় ভাই টাকা পয়সা লাগবো অসুবিধা নাই যা দরকার হয় আমার জায়গা সম্পত্তি যা আছে আমি সব বেশি লইমু আমার একটু ফুয়া
আমার হুয়া দেতার বিনিময়ে হোক আমি ওই মামলাটাকে খারিজ চাইলাম। এখন একটা কথা হইল রে বাবাই, ইকু তুমি ভারবাই রে বাবা, তুমি যেসা করে খান্দো ভালো রে বাবাই, আমার হুয়া গো বাস আমার দেতার বিনিময়ে হোক। এটা সোনাইয়ের এক চুক্তির ব্যাপার, বুঝছো নি? তুমি কোনো টেনশন করিও না, কই দিতে যাও টেকার ব্যবস্থা করো। আর শুনাইয়ে কুম্বা কোন রিল ঘুরাইবা এটা শুনাইয়ে বালা রকম জানো, যাও কি টেকার ব্যবস্থা করো কি যাও, শুনাইয়ে এটা শুনাইয়ে আনবাম নো। ওকে ভাই, আল্লাহ আল্লাহ, কোনো টেনশন করিও না, আসসালামু আলাইকুম। চিন্তার কোনো কারণ নাই, তুমি নিশ্চিত থাকো, শুনাইয়ে এটা ব্যবস্থা করে দিবা। দেখো সাই বুঝারে কইলাম এর সাইলে সরি তো মরুন দাও বাস, এর বাদেও তোমার কোনো জোয়া করলো না, আমার এর গেলে না কোন করিয়া খাইয়া আর বিনাশ করি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা আমি মুরব্বি বন্ধু হইয়া দিলে তোমার কাছে দেওয়া দাদা। ও দুনিয়া তোমার খেয়ারও আত্মা কি তো লাগে কি তারে বাবা তুমি অত কথা আমি বলো? বাবা তো আমার জীবন ফেলে গেছে রে বাবা, আমি বিনা দুধে দুধে হয়ে গেছি রে বাবা। যাবজ্জীবন জেল হয়ে গেছে বিনা দোষে দোষী, তোমারে দোষী কে বানাইলো? তোর বাবা তুমি বানাইলি না রে ভাই। আমি দোষী বানাইছি? এই বুয়া তুই কিতা মাতস? আই নুজুর টাটকা ইয়া আমার ঘুরে একবার আমার তুলিলে আস্তা মুখে আমার দাড়ি, হ্যাঁ কিতা কথা বুঝছ না নি? বুঝতে পারছি রে বাবা, ঘটনাটা নিজাম দাদার বয়ে ঘটাইছে, তুমি এই নজরে আমার উপরে দুইটা বলাই দিলে। এবার এই ইনো কাহিনী করার দরকার নাই, ইনো অভিনয় করার জায়গা নাই, যা ইনো ফেমাইছ না যাকি, যা কই দিতে আমার কাম করতে দে। তুমি রে বাবা সব কাম বললে আমি নিজে দুষ করতে নেব, তুমি আমার কাছে চাপাইলে, আজ আমার বউ উড়াই লইয়া, আজ আমার দেশে দেশে ঘুরে লাগে, আজ আমার যাবজ্জীবন জেল হয়ে গেছে, আজ আমার পুলিশে তুকাইয়ে মারে, মুখ লুকাই লুকাইয়ে মারে, আটা লাগে। তুমি তো ঠিক করছো না দাদা। ও কিতা মাতস রে হুয়ার কিতা মাতির আর কিতা হই রে কোনটা টের হই রে না তো, আমি তোরে দোষী বানাইলাম কেন? হ্যাঁ কেজি কেন দোষ করছে আর কেজি কুম্বাই দিয়ে দোষী বানাইছে আর আমার ঘুরে আনিয়া বুঝা চাপাই দে, যা যা হর আমার কাম করতে দে, গেলে না নাকি? এসবে আর কথা কই রে বাবা, আল্লাহর বিদায় আল্লাহর কথা, তুমি দেখার অধিকারের ফল পাইবা রে বাবা। দেখ রায়নি ওর মা তুন দেয়নি বা, হ্যাঁ আল্লাহর বিচার তো আল্লাহ করবা, ইকান তো আল্লাহ বালা রকম জানোন, শুনাইয়ে ইলা জানিও নি কেউরে অপরাধী বানাইরা না, ইটা টাইম টাইম বুঝবে এমন আল্লাহ ফয়সালা তাইনো দিবা, আমার কাম আমার দেখাই আমার। আচ্ছা ভাই, আপনার মুখটা কিন্তু সবটা আসলে একটা জিনিস আমার কাছে কষ্ট লাগে, আপনার মুখর জবান অনুযায়ী দেখা যায় যে তাই না আসলে খুব জুলুম করছেন মানুষের। জুলুম নেই ভাই, বহুত অত্যাচার করছে মানুষের। ও ঠিক আছে, আচ্ছা এখন কত হইল কি আমি না হই আপনার এখানে কই ভাই মানুষ মরার পরে আসলে এটা কিন্তু মানুষের মনের ভিতরে থাকার কথা না, আমরা মুসলমান হিসাবে এটা রাখার কথা না। আর বিচারা যেটাও করছে মরে যাওয়ার পরে আর গালিয়ানি ঠিক হয়। আচ্ছা যাই হোক, সপ্তাহ বাদে এই লোক একটা জিনিস তারা বেশি কষ্ট হয় কিছু হিসাবে মনে হয়, আইডি এখন বড় কান্দার গালাগালি কররা, তারা কষ্টটা আসলে তারা বলতে পারে না, বুঝছেন? জিও জিও এটা বুঝি আর আমি তারা এরা তো হইলো বিনা দোষে দোষী হয়েছে। জিও জিও আপনি দেখেন কইছো এটা ঠিক আছে, তবে একটা কথা পাইছা আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি রাখেন তাইলে আপনার কোন চিন্তা ও যে তিনজনের কাহিনী আপনি আমার কইলেন, তারা তিনজনের লগে আমার একটু দেখা করাইয়া দিবা। আল্লাহ এরারে তো দেখা করাই দিলে তো আচ্ছা, যেহেতু আমার কইছই আমি এরার লগে আপনার সাক্ষাৎ করব। জি আচ্ছা, শুনিয়া খুশি হইলাম, কারণ মুসলমান হিসাবে শুনিয়া এখন মনে করিল এটা আসলে বিপদই হয়ে গেছি। তার লগে যদি অন্ততকে দেখা না করি আর মনের বিপরীত কথা না করি তাইলে কিন্তু শান্তি হইতে না। খালি তো আমরাও মনে করিলাম যাইতাম হইব তুমি হিসাবে। অবশ্যই সবই যাইতে হইব দুনিয়া সেরিয়া, মাটির মানুষ মাটির তুলে সবাই যাওয়া লাগবে, সেই আমরা দুনিয়া থাকতে পারবো। যে ওটাও আর ওখানেও লাগবে তারা তিনজনের লগে একটু যদি দেখা করাইয়া দিই ভালো হইব। আচ্ছা ভাই সাহেব চলো, আমি যেমনি পারি তারারে ব্যবস্থা করি আপনার। আপনি যাইতা কিনি উপায় দিয়ে জি আয়ুকা ওদিকে যাইমু না আমরা। আর আমিও যাইতাম। ভাই সাহেব আপনি যে বলছিলেন যে তিনজন এই নিল ওই যে মহিলার কথা বলছিলাম, আর ওইলা মনে হলে ওই যে পয়সা যে সুরল লাহানে আপনাদের যে সুরল বিচারা আসলে বিচারা সুর নাই, তারপরে আগে বুঝলাম। আর ও বিচারা হইলো ওই যে বলছিলাম হাত বাংলা ও মানুষ হইল, বুঝছেন? ঠিক আছে, তারা দুইজন মুখ দেখছি আর মহিলার তো মুখ দেখছি না। আপনি আমরা কি তার লাগি ডাকাই একজন ওখান থেকে হোক কা জিও ভাই সাহেব, আর আপনি খেয়ে আপনারই তো চিনলাম না। আসলে তাই নইলে আমরা এলাকার একদম তাই তোমরা ডাকাইয়া আনছো দুইটা কথা জিগাই না কিতা ভাই সাহেব? জয় আপনি জিগাও না ভাই, আসলে জিকাইবার কোনটা না, আসল কত হইল গিয়া আপনার যে বিষয় আমি মনে করি লোকা ও বাইর গেছে কি সারা জানছে, ও মনের মাঝে আইলো যে মুসলমান হিসাবে অন্তত একবার আপনার লগে যোগাযোগ আমি করাও লাগবে। মনরে ওটা নিয়ে মনে করলে একটা সান্ত্বনা দিছি,
আর ও বাইরে খুব রিকোয়েস্ট করছি করার পরে তাই না আপনারা ডাকাইয়া আনছে। আর কত হইল গিয়া আমরা মুসলমান, বুঝছেন? এখন একটা মানুষ মারা যাওয়ার পরে কত হইল গিয়া যে কিচ্ছু থাকে না, মানুষে কোনো জিনিস রাখে না মনে, যতও কষ্ট পাও আসলে আমরা ছাড়ি দিই। আর ছাড়ি দেওয়া আমরার লাগি এটা কর্তব্যর মাঝে পড়ে। আপনার যে বিষয়গুলা শুনছি আমি, শোনার পরে আসলে আমারও কষ্ট লাগছে। আর আপনারা ও কষ্ট বুবরাই যে এটা ধরে এখন কত হইল গিয়া যে বিচারা মারা গেছে এই বিচারা মনে করিল আল্লাহ বেশ নসিব করতা। আর আপনারাও মনে করিল মনটা কি ছাড়তা, এই বিষয়টা কষ্ট রাখতা না। আমিও অনুরোধটা আপনারা কাছে করতাম চাইয়া যে মরি যাওয়ার পরে আসলে কোনটা মানুষও থাকে না, যত বাদ করুক এই সময় আমরা কইতাম যে না অন্তত মানুষটা ভালো আছে, আল্লাহ বেশ নসিব করো। আর আল্লাহর বাই দিছে ইয়া মনে করিল মুসিলিতা মনে রাখতা না কোনটা। আমরা মুসলমান হিসাবে একে অন্যের বিপদে আপদে যাইতাম। তো আমি একটা জিনিস দেখছি হিসাবে মনে করিল আপনারা করিয়া অনুরোধ করিয়া যে আপনারা এই জিনিসগুলা ছাড়ে দিতাম, মনটা কি বাদ দিলে এটা। আর বিচারারে আল্লাহর কাছে কইতা যে আল্লাহ বেশ নসিব করতা, বুঝছেন? ভাই সাহেব, আপনি একথা কোয়ার বাদে আমি মন থেকে সপ্তাহ বাদ দিলাইছি, কিন্তু আরো যে গ্রামের মানুষের কত ক্ষতি করছেন, ইটা দায় দাবি খেয়ে ছাড়াইব কৌসাই। কেউ কিবা জিতা আছে, কেউ মরি গেছে, দেহরার দায় দাবিটা আপনার তো ছাড়াইতে পারতা নাই ভাই সাহেব। বুঝছি গো, শুনিয়া বড় খুশি হয়েছি, বুঝছো নি? তুমি যে মনে করিলাম আমার কথা শুনিয়া দাবি গান ছাড়িয়ে দিছো আর খুশি হয়ে গেছো। ওটো হইলেও আমরা খাও, আমরা মুসলমানের কর্তব্য, বুঝছো নি? এটা আরও যে একটা কথা কইলা বলে যে আরো মানুষের ক্ষয়ক্ষতি করছেন, তাই কেউ মরি গেছেন, কেউ আছে, এইগুলা হইল কি আরো বিষয়। যেমন ধরিল এখন আমি ও জায়গা শুনছি তোমাদানোর কাছে মনে করিলাম এখন ভুল করছেন হিসাবে আমি ক্ষমা চাইছি, তা নিয়ে। আর এটা আমরা তুকাইয়া পারতাম না, কারণ ক্ষমা কেউ করছে নি না নি এটা তো আর দেখার চকুর দেখার মাঝে পড়ছে না। এর লাগি ঠিকান আল্লাহ জানেন, আল্লাহ পালা জানেন, আল্লাহ মাফ করতা, আমরা হলে মিলিয়া মাফ করতা। তুমি তাই কাজ করি করতা। বুঝছি ভাই সাহেব, আপনি জানেননি তাই এমন এমন খারাপ কাজ করছেন যে তান বাড়ির সাইডে দিয়ে একটা কুত্তা আটকে যাইতে পারছে না পালা করি। তান কি তা করছেন এগুলো দৌড়িয়া তাফরিয়া দিছেন, কোন সময় কুত্তা দেখা যায় ট্যাং ভাঙ্গি লিছেন। কিন্তু এরপরেও আপনি আপনার এলাকার মেহমান মানুষ, আপনি এলাকার আমরা কুটুম, আপনার কথার উপরে ভিত্তি করি আমরা মনের যত রাগ দুঃখ আছে সব তো আমরা বাদ দিলাইলাম, তানটা মনটাকে মাফ করে দিলাইলাম। আচ্ছা যাই হোক, ঠিক আছে, শুনছি তোমার তানোর কথা, মাফ করে দিলেইছো, খুশি হয়েছে। আর আমি আমার ও বাইর গেছে থাকি, বুঝছো নি, কিছু কথাবার্তা শুনছি আমার ও বাইয়ে কইছেন যে তান্ডে কিছু মানছে খারাপ কাম করার লাগে বাধ্য করে দিছে। যার কারণে তাই অত খারাপ ব্যবহার করছেন আপনার লগে, সবর লগে। যাই হোক, তাই নাই দুনিয়ায় আমরা তাদের মাফ করে দিলাইতাম, ওখানে সবাই মনে রাখো। ওরে ভাই আমরা সারি দিছি না কিতা হবা। ভাই সাহেব আপনি হইলে আমরা গাল কুটুম দামান মানুষ, আপনি যে আইয়া তারারে ডাকাইয়া দে এই যে বুঝটা তারার ভিতরে দিছেন আর তারা যে মন থেকে সব কিছু সারি দিছে, ওটাই আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় শক্তি। খালি সারি দিতাম না, আমরা মন কুলিয়া বিচারা লাগি দোয়াও করতাম না কিতা হন ভাই সাহেব। জয় জি 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 ভাই সাহেব।